প্রতিদিনের কর্মব্যস্ততার চাপ আর টাইম টেবিলের সাথে দৌড়ে হাঁপিয়ে ওঠা এই দমবন্ধ পরিবেশ থেকে দূরে প্রকৃতির কোলে নিজেকে আবারও ফিরে পাওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো কোথাও গিয়ে অন্তত একটা দিন ছুটি কাটানো। নিত্য কাজের সমস্ত ক্লান্তি ভুলে প্রকৃতিকে একাত্ম করে নতুন করে সব কিছু শুরু করার এক প্রতিজ্ঞা গ্রহণ, যেখানে মুখ্য চরিত্র হবে প্রকৃতি আর তারই নীরব আলতো ছোঁয়ায় নিজেকে খুঁজে পাবো প্রতিটি আয়নায়, যেখানকার আলো আঁধারে ঘেরা সন্ধ্যায় টেবিলে সাজানো খাবারের সাথে মিশে থাকে নিজেদের অনেক না বলা না শোনা গল্প, পড়ে থাকে শুধুই খালি চায়ের কাপ। তাহলে চলো আর দেরি নয়, হোক শহর কিংবা পাহাড়ের ঢাল, স্বপ্নে গড়া রঙিন এক অন্য জগতের জাল। স্বপ্নের ডানায় উড়বে বাঙালি, হবে না থামা, কারণ ঘুরছে বাঙালি। ঘুরছে বাঙালির আরেকটা উইকেন্ড ট্রিপ ফ্রম কলকাতার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 25শে সেপ্টেম্বর। বিগত 3-4 দিন ধরে কলকাতার তার আশেপাশের এরিয়াতে এত বৃষ্টি হয়েছে যে চারিদিক জলমগ্ন, আর পুজো শুরু হয়ে যাচ্ছে। এদিকে আমাদের হাতে আর কোনো নতুন ভিডিও নেই এই চ্যানেলে দেওয়ার মতো, তো এদিক ওদিক না গিয়ে ওই জন্য আমরা খুঁজছিলাম যে কলকাতার আশেপাশে এমন কোনো রিসর্ট যেখানে একটু শান্ত নিরিবিলি পরিবেশে আমরা দুদিন কাটিয়ে আসতে পারবো, শরীরেরও বিশ্রাম হবে। কারণ নেক্সট আমাদের পরপর বড় বড় ট্যুর সাজানো, আমরা সময়ও পাবো না কোথাও এরকম গিয়ে দুদিন আউটিং করার। তো আমি ইন্টারনেট স্ক্রল করতে করতে এখানে এই গ্রাম বাংলা রিট্রিটের সন্ধান পাই, এবং এখানে একটা আমি দারুণ রিল ক্র্যাক করি। যদি বলো কীরকম, সেটা হলো এখানে আমরা যে কটেজে রয়েছি সেই কটেজের ভাড়া হলো 3,500 টাকার আশেপাশে। কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমি এখানে কটেজ পেয়েছি মাত্র 650 প্লাস জিএসটিতে। হ্যাঁ, এটা কিন্তু আমি ক্লিকবিট বলছি না বা বোকা বানানোর গল্প বলছি না। আমি এখানে দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে যে আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যে। বাকি এই রিসর্ট নিয়ে আমার বলার কিচ্ছু নেই, মানে 650 টাকায় আমি রীতিমতো ক্র্যাক ডিল পেয়েছি। বাকি এই রিসর্টটা নিয়ে বলবো, এই রিসর্টটা এত সুন্দর সাজানো গোছানো এবং সবথেকে বড় কথা এত নিরিবিলি এবং শান্ত। প্লাস বলবো এদের যে সার্ভিস এবং এদের খাওয়া দাওয়ার মান কেমন, দাম অনুপাতে খাবার দাবারের পরিমাণ কেমন। আমাদের সাথে একটু থাকো, চলো আজকে তাহলে আমাদের নতুন ভিডিও স্টার্ট করি। আরেকটা কথা, তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ কনসিডার করো একটা সাবস্ক্রাইব করার, কারণ বিশ্বাস করো আমরা এরকম ব্যাক টু ট্রাভেল ভিডিও দিতে থাকি। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে বা কমেন্ট করে আমাদের পাশে থাকো না, আমাদের ভীষণ মোটিভেটেড ফিল হয়। যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, চলো দেখা যাক প্যান্থারের চোখে এই গ্রাম বাংলার রিট্রিটকে কেমন দেখতে লাগে। আজ আমরা এসেছি কলকাতা থেকে মাত্র 45 মিনিট দূরে বিবিরহাটের খুব কাছে দুলালপুরে গ্রাম বাংলা রিট্রিট ইকো ভিলেজ রিসর্টে। রিসর্টে ঢোকার সাথে সাথেই নজর কেড়েছিল এই রিসেপশন। তবে গ্রাম বাংলার ছোঁয়া শুধু এখানে নয়, রয়েছে এখানকার প্রতিটি কোণায়। তবে এই রিসর্টটা ঘুরে দেখানোর আগে প্রথমেই তোমাদেরকে বলবো তোমরা এখানে আসবে কিভাবে। এই গ্রাম বাংলা রিট্রিট রিসর্টটা রয়েছে জোকা থেকে মাত্র 30 মিনিট দূরে বিবিরহাটের কাছে দুলালপুরে। এখানে আসতে গেলে তোমাদেরকে প্রথমে জোকায় এসে সেখান থেকে অটো ধরে বিবিরহাট, আর তারপর সেখান থেকে আরেকটা অটো ধরে এই রিসর্টে আসতে হবে। তাছাড়া ট্রেনে করে চাইলে তোমরা শিয়ালদা থেকে বজবজ লোকালে উঠে নামতে পারো আকরা স্টেশনে। সেখান থেকে অটো বা ম্যাজিক গাড়ি করে তোমাদেরকে প্রথমে আসতে হবে বিবিরহাট, তারপর বিবিরহাট থেকে অটো ধরে সেখান থেকে তোমাদেরকে আসতে হবে এই গ্রাম বাংলা রিট্রিট রিসর্টে। যদি তোমরা চাও বারুইপুর থেকে জুলপিয়া রোড ধরে আমতলা হয়ে এই বিবিরহাট হয়েও এই রিসর্টে আসতে পারো। তবে এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে এই জুলপিয়া রোডের অবস্থা কিন্তু বড়ই করুণ, যার জন্য আমাদের স্কুটিতে আসতে আজকে কিন্তু একদম হালাত খারাপ হয়ে গিয়েছিল। তাই তোমরা পারলে এই রাস্তাটা অ্যাভয়েড করো। ডায়মন্ড হারবারের দিক থেকে এলে আমতলা হয়ে, আর কলকাতার দিক থেকে এলে তোমরা জোকা হয়ে এসো। এই প্রপার্টি ট্যুরটা আমরা একটু পরে করাচ্ছি, তার আগে দেখাই আমরা যে রুমটাতে আছি, রুম বলা ভুল, আমরা যে কটেজটা বুক করেছি ওই কটেজটা কেমন আর এর ভেতরে কী কী অ্যামিনিটিস রয়েছে। তার আগে দেখো আমাদের কটেজটার একটা খুব সুন্দর নাম আছে, সহজ পাঠ। আর দেখো কটেজটার সামনেটা কি সুন্দর, একদম নান্দনিক একটা আলপনার ডিজাইন, সামনে দুটো বেতের মোড়া। আমি উঠলাম, একটা দারুণ জিনিস এখানে কিন্তু কলিং বেল নেই, এই যে কড়া নাড়তে হবে। চলো খুলি, ভেতর থেকে দেখা যাক।
বাহ, দারুণ বুবু, দারুণ না? সত্যি দারুণ। গ্রাম বাংলার একটা এই যে একটা ছোঁয়া, অনেক দিন পর এটাকে আমরা সেই চাচের আর কি বলি, দরমা বলি। এখানে দেখছি একটা মিনারেল ওয়াটারের বোতল রাখা। বাহ, এখানে দুটো নতুন ব্রাশ দেওয়া, মাজন দেওয়া। আর এইখানটাতে দেখো, হ্যালো, সামনে একটা খুব সুন্দর আয়না দেওয়া এবং আয়নার ডিজাইনটাও দারুণ সুন্দর। এদিকটাতেও একটা বসার জায়গা আছে ছোট্ট। আর এই যে দেখো জানালার ওপরগুলো কি সুন্দর আলপনার ডিজাইন করা। বাহ বাহ, এই লাইটটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, একদম অন্যরকম দেখতে লাইটটা। বুবুর এই লাইটটা খুব ভালো লেগেছে। ওয়াশরুমটা দেখা যাক, ওয়াশরুমটা কেমন। বাবা, ওয়াশরুমটা তো বেশ বড়। ওয়াশরুমের এই যে আয়নাটা, এটা তো দেখছি আরো সুন্দর দেখতে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এই ঘরটাতে আরেকটা জিনিসের আমি একটু অভাব বোধ করছি ঢুকি। সেটা হচ্ছে এই ঘরে কিন্তু পর্যাপ্ত আলোর একটু অভাব, মানে অদ্ভুত একটা আলো আঁধারি মেশানো। ধরো এই আমি একদম দেখো আলোর সামনে দাঁড়িয়ে কথা বলছি বলে আমার মুখে আলো আসছে, তো যখন আমি একটুই দূরে সরে আসছি আমার মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। আরে এখানে ওই আর কি কিছু পড়াশুনো করার চেষ্টা করো না, এসে সেটা করতে গেলে বাইরে আর কি বেতের চেয়ারে বসে পড়ো। বাকি আরে বাস, একটা দারুণ জিনিস আবিষ্কার করেছি, এটা ভেতরে রাখা ছিল। এই যে আমার হাতে দুটো বই, একটা হলো বঙ্কিম রচনাবলী দ্বিতীয় খণ্ড, আর এটা হচ্ছে অরণ্যে আমি, রবীন্দ্রনাথ মণ্ডল। কোনো রিসর্টে এসে এইরকম কিছু জিনিস পাওয়া সত্যি মানে সেই হাতের কাছে, অন্তত আমার কাছে এটা মানে গুপ্তধন পাওয়ার মতো। শুধু আমার কাছে না, আমি জানি যারা দেখছে হয়তো এটা সবার কাছে, কারণ বই তো আমাদের সবারই খুব প্রিয়। রুম ট্যুর তো অনেক হলো, এখন প্রায় 2:30 বাজে। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। রেস্টুরেন্ট থেকে অ্যাকচুয়ালি খাবারের অর্ডার নিয়েছে ফোন করে, তো ওরা বললো যে এই মুহূর্তে ভাত, ডাল, আলু ভাজা, ওই চিকেন আর একটা মাছ, এইগুলো অ্যাভেলেবেল। আর অন্য কোনো খাবার লাগলে সেগুলো আগে থেকে অর্ডার দিতে হয়। একটা স্পেশাল জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে পোলাও। তো আমাদের রিকোয়েস্টে ওরা ওটা বানিয়ে ফেলেছে, আমাদের ফোন করলো যে হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। ভীষণ ভালোভাবে অ্যাস্থেটিক্যালি সাজানো পুরো কিচেনটা, একদম নিট অ্যান্ড ক্লিন। সাথে এনাদের সার্ভিসও দুর্দান্ত। তবে খাবারের টেস্ট কতটা দুর্দান্ত সেটা তোমাদেরকে বলবো এবারে। অর্ডার করেছিলাম প্লেন ভাত, বাসন্তী পোলাও, সাথে নিয়েছিলাম চিকেন, সোনামুগের ডাল, আর কিন্তু ছিল জাম্বো সাইজের বেগুনি। যাক, পরিমাণ থেকে তো উই আর রিয়েলি ইমপ্রেসড। এখন খেয়ে দেখি কেমন টেস্ট। একটা জিনিস দেখো, ভাত, ডাল নিলাম, গন্ধরাজ লেবু, অমৃত, জাস্ট অমৃত। বেগুনিটা খেয়ে আমার ছোটোবেলায় আমাদের পাড়ায় একজন চপ বেগুনি ভাজতো, তার কাছ থেকে সন্ধ্যাবেলা করে চপ বেগুনি কিনে এনে মুড়ি খেতাম। সেই যে টেস্ট, মানে আজ থেকে 10-12 বছরও আগের কথা বলছি, আমি এখানকার বেগুনিতে কিন্তু সেই টেস্টটা পাচ্ছি। ভালো লাগছে খেয়ে, সত্যি দারুণ। তবে শুধু বেগুনি নয়, এই কষা মাংসের যা স্বাদ আমি পাচ্ছি, মনে হচ্ছে উনানে লোহার কড়ায় বানানো মাংসের স্বাদ, তার সঙ্গে কিন্তু একেবারে সমরূপে এটা। ভরপেট খাওয়া দাওয়ার পর এবারে পালা রিসর্টটা এক্সপ্লোর করার। যেহেতু কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই চারিদিক কিন্তু বেশ কাদা হয়ে রয়েছে। তবে তার জন্য তো আর আমাদের ঘোড়া থেমে থাকতে পারে না, তাই না? তাছাড়া আমাদের হেডউইকের চোখে তো দেখতেই পাচ্ছ এই রিসর্টটা ঠিক কতটা সবুজে মোড়া। কোনো কোলাহল নেই, গাড়ির শব্দ নেই, তবে যেটা রয়েছে সেটা হলো বাতাসের একটা হালকা শব্দ আর সাথে পাখির ডাক। সব মিলিয়ে মিশিয়ে যা বুঝছি, এখানে প্রি ওয়েডিং বলো বা ডে আউটিং বলো বা বিয়ে বা রিসেপশন বলো, দারুণ এই জায়গাটা। একদম এত বড় প্রপার্টি আমাদের কলকাতার কাছে, এবং সব থেকে বড় কথা এত চিপে, ভাবা যায় না। একদম এত
সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট, বিশেষ করে এখানে যে সমস্ত কটেজগুলো রয়েছে তা কিন্তু একদম গ্রামের কাঁচা বাড়ির আদলে তৈরি, যেটা দেখতেও লাগছে কিন্তু বেশ। এখানে তোমরা নর্মাল রুমের পাশাপাশি সিঙ্গেল কটেজ বা ডিলাক্স রুমও পেয়ে যাবে। তবে তোমরা চাইলে এখানে এসে রুম না নিয়েও ঘুরে দেখতে পারো। তার জন্য কত টাকা লাগবে, কি কি ফ্যাসিলিটিস পাবে বলবো, সাথে তোমাদেরকে দেখাবো এখানকার দুটো বিশেষ আকর্ষণীয় জিনিস। তবে সেটা এখন নয়, কারণ সন্ধ্যা প্রায় নেমে এসেছে আর আমাদেরকে এখন রেস্ট নিতে হবে। তারপর আমরা দেখবো রাতের আলো এই রিসর্টকে ঠিক কতটা মায়াবী লাগে। দুপুরবেলা তো গোগ্রাসে খেলাম, কিন্তু ওই আর কি, বাঙালিদের খাবার প্রীতি কি আর কমে? তো আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্সের অর্ডার দিয়েছিলাম, দেখো কি কি এসছে। এটা হচ্ছে আমার কফি, এটা হচ্ছে বুবুর লেমন টি, আর এই জিনিসটা হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন। দারুণ ক্রাঞ্চি, দারুণ লাগছে, দারুণ, সত্যি দারুণ খেতে, আর ভীষণ ক্রাঞ্চি। দেখো মানে নর্মালি একটু পরেই চিলি বেবি কর্নগুলো নরম হয়ে যায়, এটা দারুণ ক্রাঞ্চি। স্ন্যাক্সটা জমে গেল জাস্ট। আরো জমে গেল কেন আমি বলি, হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরে এত সুন্দর খাবার দাবার। একদম। দাঁড়াও আমি বাইরের পরিবেশটা তোমাদের দেখাই। ঘরের মধ্যে আলো আঁধারি, আর বাইরেটা দেখো, এই যে সব ছোট ছোট কটেজগুলোতে আলো জ্বলে উঠেছে। আমাদের কটেজেও একটা ছোট্ট লন্ঠনের স্টাইলে লাইট ঝোলানো আছে, এখানে একটা ঝোলানো আছে। সত্যি কলকাতায় এত কাছে এত ভালো একটা রিসর্ট আছে, এখানে না আসলে জানতেই পারতাম না। দাঁড়াও কফিটা একটু টেস্ট করি। টু গুড, টু গুড। আমরা একটু ব্যালকনিতে দাঁড়িয়ে কফি চা খাচ্ছি, আর আমাদের পিছনে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে, বলো? খুব সুন্দর লাগছে, সত্যি সত্যি দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি বুঝতে পারছি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, কিন্তু আমাদের পিছনে এখন শুধু ঝিঝি পোকা ডাকছে আর টিপ 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 করে বৃষ্টি পড়ছে। সত্যি বলতে আমাদের সেভাবে কখনো কোনো হোমস্টে বা রিসর্টে থাকার অভিজ্ঞতা হয়নি, এটা আমাদের দুজনের প্রথমবার। প্রথমবার না হলেও মানে আমাদের মানে এইরকম আউটিং আমাদের খুব কমই হয়, তো সেদিক থেকে হ্যাঁ এই এক্সপিরিয়েন্সটা আমাদের বেশ ইউনিক। কি আমাদের দেখে ভূত ভূত ফিলিংস হচ্ছে? আমাদের সন্ধ্যাবেলার অ্যাকচুয়ালি স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, আর এখন রীতিমতো এশিয়া কাপে আজকে ভারত বাংলাদেশকে ধুনুচি নাচ নাচাচ্ছে। তো আমরা বেরিয়েছিলাম ঘরে না থেকে, সন্ধ্যাবেলায় রিসর্টটা কেমন দেখতে লাগে বললে বিশ্বাস করবে না। এটা তো অফ সিজন, আর তার উপরে মারাত্মক বৃষ্টি হয়েছে গত দুদিন, তো প্রায় লোকজন নেই বললেই চলে। আমরা হাঁটছি, রীতিমত গা ছমছম করছে। আরে আমি দেখাই সামনেটা, কোনো লোক নেই। হালকা নরম আলো, সাথে ঝিঝির ডাক আর ভিজে মাটির গন্ধ, কি বলবো মুহূর্তটাকে, এক কথায় দারুণ। তবে দূরে দেখলাম গাছের উপর থেকে লাইটিং ঝুলিয়ে দেওয়া হয়েছে রিসর্টটার শোভাটাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য। বুবু কেমন লাগছে? দারুণ লাগছে, বললাম তো প্রথমবার কোনো মানে এই ধরনের কোনো জায়গায় আসা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটাতে এই বিল্ডিংটার ওপরে একটা লাউঞ্জ আছে আড্ডা টাড্ডা মারার জন্যে, কিছু গেমস টেমস রয়েছে ইনডোর। চলো ওখানে আমরা যাই, দেখি কি ওখানে ব্যবস্থা রয়েছে। বুবু দেখো এই লাইটের আলোতেই ফুলগুলো কি অসাধারণ লাগছে। এটা কি ফুল না পাতা বলো তো? এটা তো আমার ফুলই মনে হচ্ছে, কাগজ ফুল। এটা কাগজ ফুল না? দারুণ লাগছে, মানে এত মায়াবী লাগছে। ওফ দারুণ লাগছে। আমাদের বাড়িতেও আছে, কিন্তু ওটা ছোট ছোট টবে হয়, আর এটা মাটিতে বলে এতটা বড় হয়েছে। দেখো কি বড় হয়েছে। একদম একদম। এসো আমরা যাই এখন ওপরে, লাউঞ্জটা কেমন দেখতে। লাউঞ্জ পুরো ফাঁকা, এখানে দেখো ক্যারাম রয়েছে, এখানে বসার জায়গা, এখানে একটা কুলারও রয়েছে। আচ্ছা একটু বলে দিই, তোমরা রিসর্টে দু রকমভাবে থাকতে পারো। এক যারা নাইট স্টে করতে চাও আমাদের মতো, তারা তো এখানে রুম রেন্ট করতেই পারো। আর যারা এখানে দিনের দিন ঘুরে বাড়ি ফিরে যেতে চাও, তারা এখানে ডে আউটিং নিতে পারো, 250 টাকা নেয়।
ওই 250 টাকাতে ওদের এখানে শুধু এন্ট্রি ফিটা দেয় আর কি, আর কিছু দেয় না। তো 250 টাকা দিয়ে এখানে ঢুকে এদের যে রেস্টুরেন্ট রয়েছে এখানে খেয়ে এই যে লাউঞ্জটা, এই লাউঞ্জে তোমরা বিশ্রাম নিতে পারো। এইটা খুব আমার দেখে ভালো লাগলো। অন্যান্য রিসর্টে কি হয় আমি দেখেছি, ডে আউটিং প্যাকেজে সবাই কিন্তু এরকম বসার বা এরকম রেস্ট নেওয়ার অ্যাক্সেস দেয় না, মানে নর্মালি ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি বসার জায়গাগুলো, খুব একটা কমফোর্টেবল না। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে এই যে একদম মানে স্ট্যান্ডার্ড বসার জায়গা। দেখো কুলার রয়েছে 3টে, একদম দারুণ সোফা রয়েছে, একদম মানে ফ্যান্টাস্টিক একটা বসার জায়গা। মানে আর কি চাই তোমাদের? যদি তোমরা রুম নাও এখানে আসলে সারাদিন মজা করলে, আনন্দ করলে, এখানে রেস্টুরেন্টে খেলে, এখানে বসে রেস্ট নিলে, তারপর দিনের দিন বাড়ি ফিরে গেলে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা। তো সেই জন্য আমাদের তরফ থেকে আমি বারবার বলছি, হাইলি রেকমেন্ডেড এই জায়গাটা। নাও, জীবনে প্রথমবার খেলছি কিন্তু আঙুলে লাগবে। ও একটুর জন্য হলো না, একটুর জন্য। তুমি স্ট্রাইকারটা তো উল্টে, ও না ঠিকই আছে। আরেকবার। আচ্ছা নাও। 1 2 3 হলো না। দেখা যাক বুবু এটা ফেলতে পারে কিনা। জোরে 1 2 3। ও একটুর জন্য। অবশেষে রাতের অন্ধকারে হাঁটি পা করে আমরা আবারও নিজেদের কটেজে ফিরে এলাম। বেশ কিছু সময় গল্প গুজবের পর রাতে কড়াই চিকেন আর হাত রুটি খেয়ে রাতটা সাঙ্গ করলাম। তারপর সকালের নরম আলো যখন ধীরে ধীরে রিসর্টের ঘুম ভাঙায়, তখন পাখির ডাক আর নরম মৃদুমন্দ বাতাস এই পরিবেশটাকে আরও বেশি মন্ত্রমুগ্ধ করে তোলে। এই মুহূর্তটা শুধু একটা সময়ের ব্যাপার নয়, এটা একটা অনুভব যা মনকে রিফ্রেশ করে আর প্রকৃতিকে নতুন করে ছুঁতে শেখায়। এই রিসর্টের কিন্তু একটা দিক রয়েছে যেটা তোমাদের একটু নেগেটিভ লাগতে পারে, সেটা হলো এই রিসর্টে কিন্তু কোনো সুইমিং পুল নেই। যেটা আছে সেটা হলো এই যে দেখো, আমি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বললাম, ওনারা বললেন যে যেহেতু রিসর্টের নাম গ্রাম বাংলা রিট্রিট, তো ওরা এই রিসর্টের থিমের সাথে ম্যাচ করে ওই সুইমিং পুলটা রাখেননি, পুকুরটা রেখেছে। যদিও ওরা বললো যে ভবিষ্যতে এদের পরিকল্পনা রয়েছে এখানে সুইমিং পুল করার। যাই হোক, ভবিষ্যতের কথা ভবিষ্যতে থাক, এখন আমাদের পেটে খিদে ছুঁচে ডন মারছে। চলো আমাদের ব্রেকফাস্ট রেডি, ওখানে আমরা ব্রেকফাস্ট টেবিলে যাই। আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি, মানে আমরা যে রুম বুক করেছিলাম 650 প্লাস জিএসটিতে, এর মধ্যে দুজনের ব্রেকফাস্টও ইনক্লুডিং ছিল। তো চলো এখন আমরা চলে যাই ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা। আজকে আমাদেরকে 3টে অপশান দেওয়া হয়েছে, একটা হচ্ছে লুচি আলুর দম, একটা আলুর পরোটা, একটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। তো আমি আলুর পরোটা খাচ্ছি, আমি খাচ্ছি লুচি আলুর দম, আর সাথে চা, মিষ্টি আর ডিম সিদ্ধ। অপশানে ব্রেড অ্যান্ড বাটারও ছিল, তবে আমি লুচি খেয়েছিলাম, কিন্তু একমাত্র তার কারণ ছিল আলুর দমের জন্য। কারণ গতকাল থেকে যা খাবার খাচ্ছি স্বাদে একেবারে অনবদ্য। মনে হচ্ছে কিছু হোক না হোক এই খাবারের লোভে কিন্তু আবারও আমাদেরকে এখানে আসতে হবে। এই রিসর্টে কি রয়েছে তা তো তোমরা দেখলে, তবে যেটা তোমরা এখনো দেখোনি সেটা হলো এই যে পুচকু একটা পার্ক। বর্ষার কারণে একটু কাদা ছিল এখানে ঠিক, তবে দোলনায় দোলার সুযোগটা কিন্তু আমি কাজে লাগিয়েছিলাম। বুবু কেমন লাগছে? দারুণ লাগছে, ছোটবেলার মতো দোল খাচ্ছি, ভালো লাগবে না বলো? একবার স্লাইডারটা চড়বে নাকি? ও বাবা না, ওর ভয় লাগছে, ওখানে আমি পড়ে যাবো। চড়ো একবার চড়ো দেখি। আমি পারবো না। একবার কেমন? খুব গরম। চলো এবার আমাদের সময় হলো গ্রাম বাংলা রিট্রিট থেকে বিদায় নেওয়ার। অনেকখানি পজিটিভ ভাইবস আর এক বুক তাজা অক্সিজেন নিয়ে আমরা ফিরে যাচ্ছি।
আমাদের বাড়িতে। বিশ্বাস করো, তোমরা যদি এখানে রিসর্টে আসো এবং একটা দিন বা দুটো দিন কাটাও, তোমাদের এক ফোঁটাও রিগ্রেট ফিল হবে না। ট্রাস্ট মি অন দিস। আমাদের তরফ থেকে হাইলি 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 রেকমেন্ডেড রইল এই গ্রাম বাংলা রিট্রিট। বুবু, তুমি কিছু বলবে? আমার সত্যি এখানে এসে খুব ভালো লাগলো। মানে যারা সারাক্ষণ ঘরের কাজের মধ্যে ব্যস্ত থাকে, মানে সেই সময়টাকে বাদ দিয়ে তারা যদি একদিন বা দুদিনের জন্য একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করার জন্য এখানে আসতে চায়, তো একদম বলবে এটা একদম সত্যি খুব মানে ভালো যায় একদম। এবং গতানুগতিক যে জীবনে আমরা চলি, একটা দুটো দিন এখানে কাটিয়ে গেলে বা এরকম প্রকৃতির বুকে কাটিয়ে গেলে আমার মনে হয় একটা নতুন উদ্যমে নতুন ছন্দে আমরা কাজ করতে পারবো। একদম। বাকি তোমরা প্লিজ কমেন্টে জানিও আমাদের এই উইকেন্ড ট্রিপ ফ্রম কলকাতার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাকি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো, আর যদি অনেকটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। বুবু, সবাই খুব 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 ভালো আর সুস্থ থেকো। টাটা টাটা।